इट्स अ प्राउड मोमेंट कि यंग यंग जब मैं यंग था तब से मोहन बागान खेल रहा हूँ। ये ड्रीम होता है एक सीनियर टीम में खेलने का। सो इतना 8-9 साल का हार्ड वर्क के बाद तो अच्छा लग रहा है। ड्रीम ड्रीम कम ट्रू। नथिंग, आई वांट टू गिव माय बेस्ट एंड टू विन दिस कप वी विल गिव आवर बेस्ट। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দানশালকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছে ভুবনেশ্বরে সুপার কাপের জন্য, কিন্তু মোহনবাগান দল তাদের যে প্রথম ম্যাচই, যেটা হচ্ছে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে, সেই মোহনবাগান দল কিন্তু 25 তারিখে ভুবনেশ্বরে পা রাখবে। আর ভুবনেশ্বরে এসেই তারা একটা ট্রেনিং সেশন করে সেখানে কিন্তু ফাইনাল প্রস্তুতি নিয়ে তারপর ম্যাচ খেলতে নামবে। কিন্তু তার আগে কলকাতা থেকে ভুবনেশ্বর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তারা একটা মিডিয়া বাইটে মোহনবাগানের যে ক্যাপ্টেন দীপক টাংরি, এই সুপার কাপের জন্য যিনি ক্যাপ্টেন আম্বায়ন পড়বেন, তিনি কেরল ব্লাস্টার্স প্রতিপক্ষ নিয়ে কি বলছেন, এতদিনের যে প্রস্তুতি সুপার কাপে সেটা নিয়ে কি বলছেন, সেটা আমরা শুনে নেব। প্রথমত দীপক টাংরিকে জিজ্ঞেস করা হয় যে তার কাছে এটা কত বড় মোমেন্ট, কারণ খুব সম্ভবত এটা জানা যাচ্ছে তার হাতেই ক্যাপ্টেন আম্বায়ন পড়াতে চলেছে। সুতরাং দীপক টাংরি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে তিনি ছোট থেকেই মোহনবাগানে রয়েছেন, সিনিয়র দলে খেলা তার কাছে একটা স্বপ্ন ছিল, আর সেটা কিন্তু শেষমেশ পূরণ হয়েছে। আর এখন এই মুহূর্তে যে তিনি ক্যাপ্টেনশিপ করবেন সেটাও কিন্তু তার কাছে একটা বড় মুহূর্ত। সুতরাং তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে তার কাছে এটা একটা গর্ববোধ করার মতন কিন্তু মুহূর্ত, কিন্তু তার ঘাড়ে কিন্তু বড় দায়িত্ব। কারণ টিম যে কোয়ার্টার ফাইনালে খেলবে তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স, যারা কিন্তু ইস্ট বেঙ্গলকে একেবারে ডমিনেটলি হারিয়েছে বললেই চলে। 2-0 গোলে হারিয়ে তারাও কোয়ার্টার ফাইনালে এসছে। কেরল ব্লাস্টার্সের পাঁচজন বিদেশি রয়েছে। অ্যাড্রিয়ান লুনাকে না ধরলে 5টা বিদেশি রয়েছে। অ্যাড্রিয়ান লুনার চোট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বাট উল্টো দিকে মোহনবাগান, তারা কিন্তু একটি মাত্র বিদেশি নিয়ে খেলবে, সেটা হচ্ছে নুনো রেজ। সুতরাং কোথাও গিয়ে কি মোহনবাগান একটু পিছিয়ে? দীপক টাংরি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা যথেষ্ট আত্মবিশ্বাসী। তারা মনে করছেন যে কোন দলে কটা বিদেশি রয়েছে সেটা কিন্তু খেলার ভাগ্য করে দেবে না, কে কেমন ফুটবল খেলছে পিচের মধ্যে সেটাই কিন্তু খেলার ভাগ্য করে দেবে। আর দীপক টাংরি এটাও মনে করেন যে তারা যেমন সিনিয়র দলের ফুটবলাররা রয়েছে তারা তাদের অভিজ্ঞতাটা ভাগ করে নেবে জুনিয়রদের জন্য, কিন্তু জুনিয়রদের জন্য কিন্তু এটা একটা বড় মুহূর্ত, একটা বড় মোমেন্ট। ঠিক যেমন বাস্তব রায় বললেন, দীপক টাংরিও কিন্তু সেটাই বললেন যে এইটা তাদের কাছে একটা বড় এক্সপোজার, এই সুপার কাপটা নিজেদেরকে প্রমাণ করে তোলার জন্য। এবার আসি কেরল ব্লাস্টার্সের ত্রাস বলতে যাকে মনে করা হচ্ছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নোয়া সাদুই। শেষ ম্যাচে যেভাবে গোল করে জাল কাঁপিয়েছেন তিনি, তারপর কিন্তু নজর কেড়েছে সব জায়গায়, বলতে গেলে প্রচারের আলোয় নোয়া সাদুই। আর সেই নোয়া সাদুইকে নিয়ে কি চিন্তিত মোহনবাগান ক্যাপ্টেন দীপক টাংরি? তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে কোনো একা কোনো প্লেয়ার কোনো দলের হয়ে কিন্তু ভাগ্য নির্ধারণ করতে পারেন না। সুতরাং তিনি মনে করেন যে 11 ভার্সেস 11 ফুটবলটা হবে, কোনো একজন ফুটবলারকে নিয়ে কিন্তু চিন্তিত নন। সুতরাং তিনি কিন্তু এক কথাই বলে দিলেন যে কেরল ব্লাস্টার্স এবং তাদের যে বিদেশি নোয়া সাদুই, তাদেরকে নিয়ে কিন্তু খুব একটা চিন্তিত নন মোহনবাগান। আর কি বললেন মোহনবাগান ক্যাপ্টেন, চলুন শুনে নেওয়া যাক। আপনি তো মোহনবাগান একাডেমি থেকে উঠে এসেছেন, এই প্রথমবার আপনি ক্যাপ্টেন্সি করছেন মোহনবাগান সুপার জায়ান্টে, কিরকম লাগছে ফিলিংস? इट्स अ प्राउड मोमेंट कि यंग यंग जब मैं यंग था तब से मोहन बागान खेल रहा हूँ। ये ड्रीम होता है एक सीनियर टीम में खेलने का। सो इतना 8-9 साल का हार्ड वर्क के बाद तो अच्छा लग रहा है। ड्रीम कम ट्रू। এই যে সুপার কাপে একটা টিম যাচ্ছে এবং এখানে সিনিয়র প্লেয়ার অনেক আছে, জুনিয়র প্লেয়ার অনেক আছে, ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা তোমার কিরকম মনে হচ্ছে? अच्छा है, यंग प्लेयर को चांस दे रहे हैं बड़े कंपटीशन में, क्योंकि ऑलरेडी हमारा जो एक स्पॉट था उसका जो सुपर कप में मिलेगा वो हम ऑलरेडी ISL में मिल चुका है। सो इट्स गुड टू गिव चांस टू यंग प्लेयर्स। तो थोड़ा सीनियर प्लेयर को भी चांस है, तो सीनियर प्लेयर लीड करेंगे। तो एक यंग प्लेयर के लिए अच्छी बात है कि उनको प्रूव करना है उधर की वो लोग भी ऐसा बड़ा कंपटीशन खेल सकता है। কেরল ব্লাস্টার্স খুব একটা ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, কেরল ব্লাস্টার্স এগেইনস্টে আপনাদের খেলতে হবে, তো সেটার কেরল ব্লাস্টার্সকে কিরকম লাগছে, টিমটা কিরকম? सेम सिमिलर टू ISL है, पर कोच चेंज हुआ, मे बी डिफरेंस होगा कुछ ना कुछ तो, बट वी आर रेडी फॉर दैट। अपना 100% देंगे, बाकी मैच डे में देखेंगे क्या रिजल्ट होता है। ড্রেসিং রুমের মধ্যে আপনি প্লেয়ারদের কিভাবে উদ্বুদ্ধ করবেন? আপনি তো এমনি টিমের সাথে সিনিয়র টিমে সেরা প্লেয়ার, কিভাবে উদ্বুদ্ধ করবেন, মানে জুনিয়র টিম এবং অল টিম, মানে মোটিভেশনটা কি একচুয়ালি? वो लोग भी प्रोफेशनल प्लेयर्स है, मोहनबागान में खेल रहे हैं, उनको भी रिस्पॉन्सिबिलिटी लेना है कि किसको वो रिप्रेजेंट कर रहा है। तो वो लोग को भी नॉलेज है कि हम लोग किस टीम से खेल रहा है, इसका क्या महत्व है। सो उनको मोटिवेशन करेगा एंड उनको बोलेगा कि 100% दो, दैट्स इट। गेम को एंजॉय करो, वो मेन है। मतलब एंजॉय करके खेलेगा तो ऑब्वियसली अच्छा रिजल्ट आएगा। तो
केरल का स्ट्रॉन्ग साइड कौन कौन है, कहाँ पे है? सभी स्ट्रांग होता है फुटबॉल में, लाइक टीम में 11 प्लेयर खेल रहा है तो 11 भी स्ट्रांग है, और बेंच में बैठा है वो भी स्ट्रांग है। तो कभी भी किसी को अंडर एस्टिमेट या किसी को कुछ बड़ा बुरा बोल के मतलब वो सब नहीं, अपना 100% देना होता है। तो मेरे लिए जो भी मेरे अगेंस्ट खेलता है सब लोग ही इंपॉर्टेंट है, हमारा टीम का जो खेल रहा है वो भी इंपॉर्टेंट है। सो वो फाइट होता है कि दूसरा टीम के साथ अपना टीम, तो जो अपना बेस्ट देता है वो लोग जीतता है। नुआ सादी तो बड़ा बेस्ट प्लेयर है उसका, तो आप उसको स्टॉप कर नहीं सकता क्या? ऑब्वियसली एनीवन कैन स्टॉप एनीवन, तो कोच का प्लान होगा तो विल फॉलो दैट। जो कोच बोलेगा, जिसको रिस्पॉन्सिबिलिटी देगा कि तुम्हें इसको स्टॉप करना है, तुम्हें ऐसा करना है, तो वी विल ट्राई टू डू दैट एंड विल गिव अवर बेस्ट। आपका टीम जो स्ट्रॉन्ग है वो नुआ को स्टॉप कर नहीं सकता क्या समझते हैं? ऑब्वियसली लाइक सबको 100% देना है, ऐसा नहीं कोई इसको स्टॉप करना उसको स्टॉप करना है, टीम गेम खेलना है। बाकी कोच का जो होगा प्लान विल फॉलो दैट। What is your motivation actually for this tournament? Nothing, I want to give my best and to win this cup we will give our best.